কখনোই দেখিনি। আমার এত বছর ক্রিকেট কেরিয়ার, আমার থেকেও তো আরও অনেক সিনিয়র প্লেয়াররা আছেন, লিজেন্ডারি প্লেয়াররা আছেন, তারাও আমার আমার বিশ্বাস যে দেখেনি। 1.5 বছরে 3 নম্বর সভাপতি পেল। ধরনের ছোট করার বিষয়গুলি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ওইগুলিতে উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে আপনি কীভাবে দেখবেন বুলুর ভাইয়ের সেই সময়টা? যাতে যত তাড়াতাড়ি সম্ভব লিগগুলো হবে। এবং শুভ ভাই, বিসিবি গেল 1.5 বছরে 3 নম্বর সভাপতি পেল, তামিম ইকবাল হয়েছেন। যদিও অনেক আশা থাকবে, অনেক প্রত্যাশা থাকবে, কম সময়, সামনে কি হবে, আপনি কি মনে করেন প্রথমে এই চেঞ্জটা আপনি কীভাবে দেখেন? অবশ্যই এটা খুবই ভালো একটা চেঞ্জ হয়েছে আমি মনে করি সবচেয়ে ডিজার্ভিং পারসন এখন বোর্ড প্রেসিডেন্ট। তো ইনশাল্লাহ দোয়া থাকবে এবং খুবই খুশি। এবং সেই সাথে আমি বলবো যে অবশ্যই সবার ভরসা রাখতে হবে, সবাইকে কাজ করার সেই সহযোগিতা করতে হবে। আমরা যদি সবাই মিলে ওকে সহযোগিতা করি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের ক্রিকেটটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। অনেক কথা বলা যায়, কিন্তু শুরুতে জানতে চাই আসলে লিগ নেই, খেলা হচ্ছে না, এই যে চ্যালেঞ্জগুলো থাকবে, মানে অনেক তো চ্যালেঞ্জ, আলোচনার সমালোচনা থাকবে, সমালোচনা হবে, অনেকেই তামিমকে চেয়েছেন, অনেকে চাননি, অনেক কিছু হয়েছে। আপনার কি মনে হয় প্রথম যদি বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী হবে, দেখেন, বা আপনি কি চান? অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসাবে ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট হয়েছেন, অবশ্যই তার কাছে আমাদের সব প্লেয়ারদের একটাই দাবি থাকবে, যাতে বাংলাদেশের ক্রিকেটের লিগগুলো যাতে আবার নতুন রূপে ফিরে আসে, লিগগুলো যাতে কন্টিনিউ হয়। তো এই লিগগুলি করতে পারলেই আমার মনে হয় যে আমার বিশ্বাস যে একটা স্টেপ ও অবশ্যই ভালো একটা কাজে যাবে। তো আশা করব যে লিগগুলি যাতে যত তাড়াতাড়ি সম্ভব লিগগুলো হবে। এবং এইটাও আপনাকে বুঝতে হবে যে আপনি যে কোনো খেলায় হোক বা যে কোনো প্রফেশনে হোক, আপনি কিন্তু কখনোই কোনো জিনিসটা ইজিলি পাবেন না। তো আপনার অনেক বাধা থাকবে, সেই বাধা অতিক্রম করে আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছে। তো আমি আশা করব যে সবাই সম্মিলিতভাবে সবাই একসাথে কাজ করে ওকে সাপোর্ট করবে এবং ওকে সহযোগিতা করবে। আমি এটাই আশা করব। প্রিমিয়ার লিগ তো হওয়ার কথা ছিল এতদিনে, এবং থার্ড ডিভিশন হয়নি, সেকেন্ড ডিভিশন হয়নি, ফার্স্ট ডিভিশন কোনোভাবে হয়েছে। মানে প্রিমিয়ার ডিভিশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কি মনে করেন যে এই সময় বৃষ্টি হচ্ছে, মানে হওয়ার সম্ভাবনা কি আছে? যদিও আমরা শুনতে পেরেছিলাম যে অ্যাডহক কমিটি হলেও হয়তো সামনের মাসের শুরু থেকে একটা সম্ভাবনা আছে। কোনো কি কথা হয়েছে কি না, বা এটা সম্ভব কিনা, বা আপনারা চাইবেন কিনা কোঅপ থেকেও বা প্লেয়ারদের পক্ষ থেকেও? না, না, অবশ্যই আমরা চাবো না কেন? অবশ্যই আমরা চাবো যে শুধু প্রিমিয়ার লিগ না, প্রত্যেকটা লিগেও কিন্তু এখন অফ রয়েছে। তো যেগুলো লিগগুলো খেলা হয়নি, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং প্রিমিয়ার ডিভিশন, অবশ্যই চাবো যে এই লিগগুলো যাতে শুরু হয়। এবং এই এখনও সময় আছে, যদি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই লিগগুলো যদি স্টার্ট করতে পারি, তাহলে আমার মনে হয় যে এখনও যে সময়টা আছে লিগগুলো শেষ হওয়া সম্ভব। মানে সবশেষ যে সময়টা ছিল আমিরুল ইসলাম বুলবুলের, অনেক তিক্ততা গেছে, ওয়ার্ল্ড কাপ, তারপর হচ্ছে আপনাদেরও অনেক তিক্ততা গেছে কোয়াবের। আপনাদের সাথে ডিলিংটা কেমন ছিল, বা আপনি কীভাবে দেখবেন বুলুর ভাইয়ের সেই সময়টা? দেখেন, আমাদের প্লেয়ারদের সাথে আসলে ওনার দূরত্বটা আমি মনে করি অনেক বেশি হয়ে গেছে। যেটা আসলে আমরা কখনো চিন্তাও করিনি যে এরকম দূরত্বটা হবে। এই কারণেই আমি বলছি যে দেখেন, আপনি ক্লাব ক্রিকেটে অনেক প্লেয়াররা খেলে, যারা আসলে এইটাই একমাত্র আর্নিং সোর্স থাকে প্রত্যেকটা প্লেয়ারের। সেই ক্লাব ক্রিকেটটাকে যখন আপনি মূল্য দিবেন না, তখন কিন্তু প্লেয়াররা কিন্তু অবশ্যই, হয়তো বা অনেকে বলতে পারে না, বাট অনেকেই কষ্ট পায়। হ্যাঁ, তো আপনি শুধু প্রিমিয়ার ডিভিশনের প্লেয়ারদের কথা যদি চিন্তা করেন, সেটা হবে না। থার্ড ডিভিশন হোক, সেকেন্ড ডিভিশন হোক, ফার্স্ট ডিভিশন হোক, এই প্লেয়ারগুলি কিন্তু চলেই এই ইয়ে থেকে। আর আপনি যখন আমরা যখন অনেকবার বহুবার চেষ্টা করেছি এই জিনিসগুলো ঠিক করার, উনি কিন্তু কখনো এই জিনিসটা গুরুত্ব দেয়নি। বাট তারপরেও আপনাকে বুঝতে হবে যে যখনটা ওনার গুরুত্ব দেওয়া দরকার ছিল, তখন উনি ক্লাবগুলোর সাথে বসেননি, কথা বলেননি। কারণ ৭৬টা ক্লাবের সাথে তো আপনি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট বসতেই পারেন, একটা চাঁদ দাওয়াত তো দিতেই পারেন। তো আপনাকে ক্লাব যারা অফিসিয়াল আছে, ক্লাব কর্মকর্তা আছে, এদেরকেও আপনার সম্মানটা, ওরা তো আসলে বেশি কিছু চায় না, ওরা তো একটা সম্মান চায়, সেই সম্মানটুকু আপনার দেওয়া উচিত ছিল। আমি মনে করি যে জায়গা থেকে আসলে আমি আমার বিশ্বাস যে উনি এটা ব্যর্থ হয়েছেন টোটালি। ভাই, আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে, আমি অনেকবার বলেছিলাম ভিডিওতে, আমি সব শেষ দিনও বলেছি, সেটা হচ্ছে একটা ম্যাচ যখন বিপিএলে বন্ধ হয়ে যায় অনেক খরচ হয়। মানে
আপনাদের সময় যখন এই যে কথা বলা হলো, নাজমুল ইসলাম বললেন খেলা বন্ধ ছিল, আমির হোসেন বুলবুল এই পাশেই দাঁড়িয়েছিলেন, আর ছবি ভাইরাল হয়েছে যে উনি কষ্ট পাচ্ছেন, কিন্তু একটা ফোনও দেননি। মানে আর নট আপনাদের না, মানে আপনারা তো কপ থেকে আপনাদের না, কিন্তু যারা খেলছেন দলের কাউকেই ফোন দেননি। মিঠু ভাই, বাউ ভাই, আর মনে হয় আরও কেউ একজন রাতে আপনার সাথে কথা বলছে, দেখা করেছে। এটা আসলে কেমন লাগে? কারণ উনি কল দিলে হয়তো অনেক কিছু নর্মাল হতো, মানে এটা কীভাবে দেখেন? দেখেন এই কমপ্লেন কিন্তু মানে সবারই থাকে, সবারই আছে। তো উনি যেই কাজগুলো করেছে, সত্যি কথা কি আসলে এটা ওনার কাছে কখনোই আমরা এক্সপেক্ট করিনি। হ্যাঁ, উনি আমাদের কোয়াবের যে প্রেসিডেন্ট মিথুন, ওকে তো একটা ফোন দিতে পারতো যে আসো তোমরা আমাদের সাথে বসো, কি হয়েছে আমি দেখতেছি। কারণ উনি তো, আমরা তো এটাই চাই যে বুলবুল ভাই অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট সেটা তো পরের হিসাব, বাট উনি অ্যাজ এ বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, ওনার তো ওই দায়িত্ববোধ থেকেও তো উনি একটা ফোন দিতে পারতো বা আমাদের ডাকতে পারতো যে আসো কি সমস্যা, আমরা বসে ডিসকাস করে আমরা একটা সমাধান করি, তাহলে কিন্তু এত দূর গড়াতো না। আর সবচেয়ে বড় জিনিস, দুঃখজনক বিষয়টা কি জানেন, যে ওই সময়টুকু না প্লেয়ারদের যত ধরনের ছোট করার বিষয়গুলি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ওইগুলিতে উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যারাই করেছে। হ্যাঁ, তো এই জিনিসটাও তো আপনাকে, মানে আপনি ভালো চোখে দেখার কথা না। তো অ্যাজ এ প্লেয়ার হিসাবে দেখেন, কেউ আপনাকে পছন্দ করবে, কেউ করবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো আপনি নিজের ফ্যামিলিতেও তো অনেক মানুষ থাকে যারা আপনাকে ভালোবাসবে, কেউ একটু কম বাসবে, কেউ একটু বেশি বাসবে, বাট তারপরেও কিন্তু আপনাকে ওই ফ্যামিলির সাথেই মিলেমিশেই থাকতে হয়। তো এই ক্রিকেটটা কিন্তু আমরা, এটা ছোট্ট একটা জিনিস যেটাতে সবাই মিলে একটা ফ্যামিলির মতন আমরা থাকি। হ্যাঁ, তো আপনি যখন এই ফ্যামিলিকে যখন আপনি কেউ ডিসরেসপেক্ট করবে এবং আপনি ওইটাকে বাহাবা দিবেন, তাইলে এটা তো আসলে এটা মানা যায় না। যত ধরনের প্লেয়ারদের ছোট করা হোক, যত কিছুই করা হোক, সেই দিক থেকে আমি মনে করি যে উনি এই জিনিসগুলো আসলে টোটালি আমি বলবো যে ব্যর্থতা। বাট হ্যাঁ, আমি আপনার সাথে একমত যে অবশ্যই ফোন করা উচিত ছিল, অবশ্যই বসা উচিত ছিল, যে কাজগুলি উনি কখনোই করেনি। হ্যাঁ, বাট উনি একা একা মাঠে হেঁটেছেন আমি দেখেছি, বাট ওই হাঁটাটা যদি ওইখানে না হেঁটে যদি আমাদের সাথে বসে কথা বলতো, তাহলে আমার মনে হয় যে এত দূর পর্যন্ত যেত না। ভাই আমি অনেকবার কথা শুনেছি, আমি বলেছি আমার ভিডিওতে, সেটা হচ্ছে আপনি যেটা বললেন একটু আগে যে অ্যাপ্রিসিয়েট করেছেন। প্লেয়ারদের খারাপ হতে পারে, খারাপ সময় যেতে পারে, বাদও দিতে পারেন, কিন্তু যখন আপনি অ্যাপ্রিসিয়েট করছেন বোর্ড থেকে, তখন দর্শকরা, আমি এর আগেও এখানে বলেছি যে আপনি যখন অ্যাপ্রিসিয়েট করছেন, তারা তো ইনসিকিউরিটিতে ভুগবে, মানে প্লেয়াররা কখন দর্শক তাদের উপর মানে খারাপ ব্যবহার করে বা কিছু করে। এটা আগে কখনো কি আপনি দেখেছেন, কোনো বোর্ডের সময় দেখেছেন যে এমনটা হয়েছে, আপনার বোর্ড থেকেই প্লেয়ারদের এগেনস্ট বানানো হচ্ছে? না, কখনোই দেখেছেন? আমি কখনোই দেখিনি। আমার এত বছর ক্রিকেট কেরিয়ার, আমার থেকেও তো আরও অনেক সিনিয়র প্লেয়াররা আছেন, লিজেন্ডারি প্লেয়াররা আছেন, তারাও আমার বিশ্বাস যে দেখেনি যে কখনোই বোর্ড থেকে, বোর্ড অফিসিয়ালরা, বোর্ড ডাইরেক্টররা অ্যাপ্রিসিয়েট করছে যে প্লেয়ারদের ছোট করা হচ্ছে। আসলে কি উনি মানে আসার পর থেকে কিছু কিছু জায়গায় আমি বলবো যে উনি কথা দিয়ে কখনো কথা রাখেনি। যেমন ছোট একটা বিষয় বলি, আমাদের যেই নাজমুল ভাই ছিলেন ডাইরেক্টর, রাইট, উনি বুলবুল ভাই কথা দিয়েছিলেন যে আমরা ওনাকে আর রাখবো না। হ্যাঁ, তো তারপরে উনি কিন্তু তার 2 দিন পরেই আবার কিন্তু রাখলেন, এবং সে কি বললেন মিডিয়াতে যে উনি খুবই ভালো মানুষ। আরে ভাই, আপনি ভালো মানুষ না খারাপ মানুষ সেটা তো পরে, যেটা খারাপ সেটা সবার জন্যই খারাপ, যেটা ভালো সেটা সবার জন্যই ভালো। প্লেয়ারদের যেভাবে মানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে ছোট করা হলো, যেভাবে আপনি এক একটা মানুষকে যেভাবে আপনারা ছোট করলেন, এই কাজগুলো তো আপনি নিজেরাই পারতেন যে জিনিসগুলো হ্যান্ডেল করতে, যেগুলিতে আমি মনে করি যে করেনি। দেখেন, সম্মান সবার কাছেই আছে। হ্যাঁ, তো আপনি যখন সম্মান দিতে পারবেন না, তখন কেউ না কেউ হয়তো বা আপনাকে সে সম্মানটুকু দিবে না। ওকে ভাই, তামিমকে আর লাস্ট দুটো কোশ্চেন, সেটা হচ্ছে এই যে বললেন মানে সংগঠক হিসেবে কিন্তু তামিমও নতুন, মানে হয়তো তার আশেপাশে অনেক কেউ থাকতে হবে যারা ভালো কাজ বোঝেন। এই নতুন সংগঠক আপনি গত কয়েকদিন দেখেছেন, হয়তো আপনার কথা হয়েছে, একসাথে খেলেছেন, মানে আপনার কি মনে হয়েছে যে কোন কোন বিষয়গুলো, গুণগুলো কাজে লাগতে পারে? দেখেন, আমার মনে হয় ওর মধ্যে সব গুণই ভালো আছে। ম্যানেজমেন্ট বলেন, কোনো বিষয় নিয়ে কারোর সাথে ডিসকাস করে জিনিসটা বাইর করা বলেন, সব কিছুর দিক থেকে আমি বলবো যে এই সময়টা পারফেক্ট একজন পার্সন যে ক্রিকেটের দায়িত্বটা নিয়েছে। তো আমার বিশ্বাস থাকবে
ও অ্যাজ এ যেই পার্সন সেই পার্সনটাকে যদি আপনি লিডিং রোলে সাহায্য করেন, তাহলে আমি মনে করি যে ও আল্লাহর রহমতে ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যেই সাহস আছে, হ্যাঁ, ওর যেই ম্যানেজমেন্টের যেই বিষয়টা আছে, সেটাতে আমি মনে করি যে ও, আমার বিশ্বাস এবং সকল বাংলাদেশের সকল প্লেয়ারদের বিশ্বাস যে ও সামনের দিকে অনেক দূর নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটকে। ওকে, লাস্ট প্রশ্ন, সেটা প্রত্যেকটা বোর্ড আসলে যে প্রশ্নের উত্তর দিতে হয়, আপনিও শুনেছেন যে সাকিব আসবে কি আসবে না, মানে আপনারা তো একসাথে খেলেছেন, আপনার বিকেএস পিরিয়ড মনে হয়, মানে সিনিয়র জুনিয়র হয়তো হবে না 1-2 ব্যাচের, হ্যাঁ 2 ব্যাচের বা 1 ব্যাচের জুনিয়র যেটা হোক, মানে আপনি কি, আমি যেটা আশা করি যে সাকিবকে আনা যাক আর না যাক, একটা মানে একটা স্পষ্ট উত্তর আসুক যে যাবে না বা এটা করবে, কিন্তু ঝুলে রাখা, এই বোর্ড ব্যবহার করছে ওই বোর্ড ব্যবহার করছে নামটা, আপনি কি আশা করেন? এই প্রশ্ন আসবেই সব জায়গাতেই। দেখেন, সাকিবের ব্যাপারে কি বলবো, আসলে ও ওর লেভেলটাকে এত উপরে নিয়ে গেছে, তো ওর ব্যাপারে যা বলবো সেটাই কম হবে। বাট ওর মতন প্লেয়ার যদি বাংলাদেশের হয়ে খেলতে পারে স্টিল নাও, আমি মনে করি যে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। দেখেন, অনেকগুলি প্লেয়ার আছে যারা ওদের মতন প্লেয়ারদের সাথে খেললে অনেক কিছু শিখবে। হ্যাঁ, তো ওর মতন প্লেয়ার যদি সব কিছু আল্লাহর রহমতে ঠিকঠাক থাকে তাহলে অ্যাভেলেবেল। বাট আপনি যেই কোশ্চেনটা করলেন যে সবাই এই ইয়েটা করে, দেখেন, যারা আগে বোর্ড ডাইরেক্টর ছিলেন ওনাদের আসলে মিডিয়ার সামনে বলা উচিত ছিল বা দেখানো উচিত ছিল যে ওনারা কী কী সাকিবের বিষয়ে কাজটা করেছেন। যখনই ক্রিকেট একটা বাজে অবস্থানে যায়, তখনই কিন্তু ওনারা এটা ধামাচাপা দেওয়ার জন্য সাকিব ইস্যুটাকে নিয়ে আসে। বাট আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি সবসময় চাই যে সাকিবের মতন এরকম লেজেন্ডারি প্লেয়ার ও বাংলাদেশ থেকে রিটায়ার করবে, এটা আমাদের সারা বাংলাদেশের মানুষের চাওয়া। ইনশাল্লাহ দেখা যাক কী হবে। এটা তো আসলে ওর জিনিসটা, তো এটা তো আসলে কেউ চাইলেই হবে না, এটা তো অনেক বাট ক্লিয়ার ক্লিয়ার একটা মেসেজ আসলে ওনাদের উচিত ছিল দেওয়াটা, যেহেতু এই বোর্ড দেবে কিনা আপনি আশা করেন কিনা? অবশ্যই দেওয়া তো উচিত, দিবে তো অবশ্যই।